বন্ধুরা আপনাদের সাপোর্টে আমরা ভিডিও বানাই, একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রিয় সিরিয়াল কোনটা নিচে কমেন্টে লিখে জানান, দেখি তো কার সিরিয়াল ফ্যান বেশি। জ্বরে কাঁপতে কাঁপতেই লাজু লড়ছিল নিজের স্বপ্নের জন্য, কিন্তু কেউ তাকে পরীক্ষা দিতে সাহায্য করল না। পরিবারের অন্যায় আর অবহেলায় ভেঙে পড়লেও এবার চুপ করে থাকেনি অনুভব। তাহলে কি সত্যিই সুদেবকে এমন শাস্তি দিতে চলেছে অনুভব, যা পুরো বাড়ির ভাগ্য বদলে দেবে? লাজু জ্বরে কাঁপছে, কিন্তু কেউ তাকে পরীক্ষা দিতে সাহায্য করল না। আর এই অন্যায়ের জন্য আজ কেউ একজন এমন শাস্তি পেতে চলেছে যা কেউ কল্পনাও করেনি। কি করল অনুভব? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। লাজুর জীবনে যেন একসাথে অনেক ঝড় এসে আছড়ে পড়েছে। শরীর ভেঙে গেছে তীব্র জ্বরে, চোখ মেলে তাকানো যেন কষ্টকর। তবুও মনের ভেতর একটাই কথা ঘুরপাক খাচ্ছে, কাল তার পরীক্ষা। সে কি যেতে পারবে, নাকি সব শেষ হয়ে যাবে? বিছানায় শুয়ে শুয়ে সে ডাক্তারকে বারবার অনুরোধ করতে থাকে এমন কোন ওষুধ দিতে যাতে সে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে, কারণ এই পরীক্ষাটা তার ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ডাক্তার গম্ভীর মুখে বলে দেয়, এটা সম্ভব নয়। তুমি নিজেও তো মেডিকেলের ছাত্রী, তুমি বোঝো তোমার শরীর কতটা খারাপ অবস্থায় আছে। তোমার কমপক্ষে 7 দিন সম্পূর্ণ বিশ্রাম দরকার, না হলে বিপদ বাড়বে। এই কথা শুনে লাজুর বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। 7 দিন মানে তো পরীক্ষা মিস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। সে আবার অনুরোধ করে, কিন্তু ডাক্তার আর কিছু শোনে না। কিছু ওষুধ লিখে দেয় আর বলে রক্ত পরীক্ষা করাতে হবে, কারণ জ্বরের কারণটা বুঝতে হবে। পাশে দাঁড়িয়ে থাকা কমলা একটু বিরক্ত হয়ে বলে, আবার রক্ত পরীক্ষা কেন? শুধু নাড়ি দেখেই কি বোঝা যায় না? ডাক্তার একটু রেগে যায়, বলে, আমি কি করতে হবে সেটা আমি ভালো বুঝি। মানুষের জীবন নিয়ে খেলা করা যায় না। আপনারা যা বলছি তাই করবেন। এরপর হঠাৎ ডাক্তার লাজুর কপালের দিকে তাকিয়ে থমকে যায়। সেখানে কালশিটে দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। সে জিজ্ঞেস করে, এটা কিসের দাগ? সবাই এক মুহূর্তে চুপ হয়ে যায়। কমলা তাড়াতাড়ি বলে, পড়ে গিয়েছিল তাই হয়েছে। কিন্তু ডাক্তার বিশ্বাস করে না, বলে, এটা পড়ে যাওয়ার দাগ না, অন্য কিছু আছে এখানে। যদি সত্যি কথা না বলেন তাহলে কিন্তু সমস্যা হবে, আর এই দাগের জন্য যদি কিছু হয়ে থাকে তাহলে শাস্তি পেতেও হবে। কথাগুলো শুনে ঘরে একটা অদ্ভুত ভয় ছড়িয়ে পড়ে, কিন্তু কেউ কিছু বলে না। লাজু সব শুনে চুপ করে থাকে। তার শরীর এতটাই দুর্বল যে কথা বলার শক্তিও নেই। ওষুধ খাওয়ার পর ধীরে ধীরে সে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমের মধ্যেও তার মনে একটাই চিন্তা, পরীক্ষা। পরদিন সকাল, সূর্যের আলো জানালা দিয়ে ঢুকতেই অনুভব ঘুম থেকে উঠে পড়ে। তার মন আজ অস্থির, কারণ সে জানে আজ লাজুর পরীক্ষা। সে মনে মনে ভাবে, আজ নিশ্চয়ই লাজুকে দেখবে। অনেকদিন হয়ে গেছে দেখা হয় না। তার ভেতরে এক ধরনের টান কাজ করে। সে দ্রুত কলেজের দিকে রওনা হয়। এদিকে লাজু ধীরে ধীরে চোখ খুলে উঠে বসতে চেষ্টা করে। মাথা ঘুরছে, শরীর কাঁপছে, তবুও সে ভাবে তাকে যেতেই হবে, না গেলে সব শেষ। তখন তার বড়জা এসে তাকে দেখে অবাক হয়ে যায়, বলে, তুমি উঠেছ কেন? তোমার অবস্থা তো ভালো না, শুয়ে থাকো, বিশ্রাম নাও। লাজু কষ্ট করে বলে, না, আমি যাবই, আমার পরীক্ষা, আমি মিস করতে পারি না। কিন্তু বড়জা তাকে বোঝানোর চেষ্টা করে, বলে, শরীরের এই অবস্থায় যাওয়া ঠিক না। তুমি যদি আরও অসুস্থ হয়ে পড়ো তাহলে কি হবে? কিন্তু লাজু একগুয়ে হয়ে যায়। সে জানে এই সুযোগ হারালে অনেক ক্ষতি হবে। তাই সে কলেজে ফোন করার সিদ্ধান্ত নেয়। অনেক কষ্টে ফোন করে প্রিন্সিপালের সাথে কথা বলতে চায়, কিন্তু অফিসের লোকজন তাকে আটকে দেয়, বলে, এইভাবে সরাসরি কথা বলা যায় না, নিয়ম আছে। তখন লাজু কাঁপা গলায় বলে, তার শরীর খারাপ, সে হয়তো পরীক্ষা দিতে পারবে না। তখন তারা বলে, তাহলে মেডিকেল সার্টিফিকেট সহ লিখিত আবেদন পাঠাতে হবে। ফোন কেটে লাজু ভাবে, এখন কে যাবে এই কাজ করতে? তখন তার মনে পড়ে সুদেবের কথা। সে তাকে ডাকে, কিন্তু সুদেব একেবারেই সাহায্য করতে রাজি হয় না। উল্টো রাগ দেখিয়ে বলে, সে তার চাকর নয়, নিজের কাজ নিজেই করতে হবে। এই কথা শুনে লাজুর মন ভেঙে যায়। সে বুঝতে পারে এই বাড়িতে তার কোনো ভরসা নেই। সে আরেকজনকে ফোন করতে চায়, কিন্তু সেই নম্বর আগেই ব্লক, তাই তার সব পথ বন্ধ হয়ে যায়। অসহায় হয়ে সে বিছানায় বসে থাকে। এদিকে অনুভব কলেজে এসে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। সময় পেরিয়ে যায়, কিন্তু লাজুর কোনো খোঁজ নেই। সে ভাবে হয়তো লাজু আগেই ঢুকে গেছে, কিন্তু ভেতরে গিয়ে খোঁজ নিয়ে সে জানতে পারে লাজু আসেইনি। তখন তার মনে সন্দেহ জাগে, কিছু একটা হয়েছে। লাজু তখন বাড়িতে বসে কাঁদছে। সে চেষ্টা করেছিল যেতে, কিন্তু শরীর তাকে সাপোর্ট করেনি। জ্বর তাকে পুরোপুরি ভেঙে দিয়েছে। সময় চলে যায় আর সে বুঝতে পারে পরীক্ষা শেষ হয়ে গেছে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সব স্বপ্ন যেন এক মুহূর্তে ভেঙে গেল। অনুভব তখন প্রিন্সিপালের সাথে কথা বলে জানতে পারে লাজু কোনো খবর দেয়নি। এতে সে আরও চিন্তিত হয়ে পড়ে,
ভাবে নিশ্চয়ই কেউ তাকে আটকেছে। তার মনে সঙ্গে সঙ্গে সুদেবের নাম আসে। সে রাগে ফুঁসতে থাকে। যদি সত্যি এমন কিছু হয়ে থাকে তাহলে সে ছাড়বে না। এদিকে সুদেব নিজের মতো করে খুশি হয়, ভাবে ভালোই হয়েছে। লাজুর পরীক্ষা মিস হয়েছে। তার ভেতরে কোনো অনুতাপ নেই, বরং সে ভাবে এতে তারই সুবিধে হয়েছে। অনুভব সবকিছু জেনে ধীরে ধীরে নিশ্চিত হয়ে যায় যে এখানে অন্যায় হয়েছে। তার ভেতরে এক ধরনের আগুন জ্বলে ওঠে। সে ঠিক করে যে যেই লাজুর সাথে অন্যায় করেছে তাকে শাস্তি দিতেই হবে। সে আর চুপ করে থাকবে না। লাজু একা বসে ভাবে তার জীবন কেন এমন হয়ে গেল। সে তো শুধু নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছিল, কিন্তু চারপাশের মানুষগুলো তাকে বারবার থামিয়ে দিচ্ছে। তবুও তার ভেতরে কোথাও একটা শক্তি আছে। সে জানে তাকে আবার উঠে দাঁড়াতে হবে। থাম্মি দূরে বসে দুশ্চিন্তায় কাঁদতে থাকে, আর অনুভব নিজের মধ্যে প্রতিজ্ঞা করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, যাই হোক না কেন। এইভাবেই তিনজন তিন জায়গায় বসে নিজেদের লড়াই চালিয়ে যেতে থাকে। একজন শরীর আর পরিস্থিতির সাথে, একজন অন্যায়ের বিরুদ্ধে, আরেকজন প্রিয়জনকে বাঁচানোর চিন্তায়। কিন্তু সামনে কি অপেক্ষা করছে কেউ জানে না। শুধু একটা ঝড় আসতে চলেছে যা সবার জীবন বদলে দেবে। লাজুর জীবনে যেন থেমে থাকার সময় আবার ধীরে ধীরে নড়তে শুরু করেছে। কিন্তু সেই নড়াচড়ার ভেতরেও লুকিয়ে আছে নতুন ঝড়, নতুন সংকট আর নতুন লড়াই। জ্বর এখনও পুরোপুরি কমেনি, শরীর দুর্বল, কিন্তু মনের ভেতরের আগুনটা যেন আরও তীব্র হয়ে উঠেছে। বিছানায় শুয়ে শুয়ে সে একটাই সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর নয়, আর চুপ করে থাকা যাবে না। নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য এবার তাকে দাঁড়াতেই হবে। সকালের দিকে কমলা ঘরে ঢুকে দেখে লাজু চুপচাপ ছাদের দিকে তাকিয়ে আছে, চোখে এক অদ্ভুত স্থিরতা। কমলা একটু বিরক্ত গলায় বলে, কিরে, এখনও শুয়ে আছিস? কতদিন এভাবে পড়ে থাকবি? বাড়ির কাজগুলো কে করবে? তখন লাজু ধীরে ধীরে উঠে বলে, আমি আর এই বাড়ির কাজ করব না, আমি আগে নিজের জীবনটা ঠিক করব। এই কথা শুনে কমলা যেন রেগে আগুন হয়ে যায়, বলে, কি বললি তুই? এত বড় সাহস তোর কোথা থেকে এলো? লাজু শান্ত গলায় বলে, সাহসটা আমাকে দিয়েছে তোমাদের ব্যবহার। এই কথা শুনে কমলা হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, দেখছি জ্বরের সাথে সাথে মাথাটাও খারাপ হয়ে গেছে তোর। ঠিক আছে, সুদেব আসুক, সব বলবো। এদিকে সুদেব দোকানে বসে নিজের মতো কাজ করছিল, কিন্তু তার মাথার ভেতরেও একটা চিন্তা ঘুরছিল, লাজু এখন কেমন আছে। যদিও সে বাইরে থেকে উদাসীন ভাব দেখায়, ভেতরে ভেতরে সে একটু অস্বস্তি বোধ করছিল। কিন্তু সেই অস্বস্তিকে সে গুরুত্ব দেয় না, বরং নিজেকে বোঝায় সে কিছু ভুল করেনি। অন্যদিকে অনুভব আর দেরি করে না। সে ঠিক করে সরাসরি লাজুর বাড়িতে যাবে, সত্যিটা জানতে। সে দ্রুত সেখানে পৌঁছে যায়। দরজায় কড়া নাড়তেই কমলা দরজা খোলে। অনুভবকে দেখে একটু অপ্রস্তুত হয়ে যায়, জিজ্ঞেস করে, কি চাই? তখন অনুভব সোজাসুজি বলে, লাজুর সাথে কথা বলতে এসেছি। কমলা প্রথমে এড়িয়ে যেতে চায়, বলে, লাজু অসুস্থ, এখন কথা বলা যাবে না। কিন্তু অনুভব এবার দৃঢ় হয়ে যায়, বলে, আমি ডাক্তার নই, কিন্তু একজন মানুষ হিসেবে তার খোঁজ নেওয়ার অধিকার আমার আছে, দয়া করে তাকে ডাকুন। ভেতর থেকে সব কথা শুনছিল লাজু। সে ধীরে ধীরে বাইরে আসে। তাকে দেখে অনুভব চমকে ওঠে, মুখ ফ্যাকাশে, চোখে ক্লান্তি, শরীর কাঁপছে। সে এগিয়ে এসে বলে, এই অবস্থায় মিউজিক? তুমি পরীক্ষা দিতে যাওনি কেন? আমাকে একটা খবরও দিলে না? লাজুর চোখে জল চলে আসে। সে বলে, আমি চেয়েছিলাম মিউজিক, কিন্তু পারিনি, কেউ সাহায্য করেনি। এই কথা শুনে অনুভবের রাগ চরমে, মিউজিক পৌঁছে যায়। সে কমলার দিকে তাকিয়ে বলে, আপনারা জানতেন তার পরীক্ষা ছিল, তবুও কেউ সাহায্য করলেন না কেন? কমলা রেগে বলে, আমাদের নিজের অনেক কাজ আছে, তার জন্য সবকিছু ফেলে রাখতে পারি না। ঠিক তখনই সুদেব বাড়িতে ঢোকে। পরিস্থিতি দেখে সে একটু থমকে যায়। অনুভবকে দেখে বিরক্ত হয়ে বলে, তুমি এখানে কেন? তখন অনুভব একদম সামনে গিয়ে দাঁড়ায়, বলে, আমি জানতে এসেছি কেন লাজুকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। সুদেব ঠান্ডা গলায় বলে, সে নিজেই যেতে পারেনি, এতে আমার কি দোষ? তখন লাজু হঠাৎ বলে ওঠে, তুমি চাইলেই সাহায্য করতে পারতে, তুমি ইচ্ছে করেই করনি, কারণ তুমি চাও না আমি এগিয়ে যাই। এই কথা শুনে সুদেবের মুখের ভাব বদলে যায়। সে একটু চুপ করে থাকে, তারপর বলে, অনেক কথা শিখে গেছিস দেখছি, কিন্তু এই বাড়িতে থাকতে হলে নিয়ম মেনে চলতে হবে। অনুভব আর নিজেকে থামাতে পারে না। সে বলে, নিয়ম মানে অন্যায় সহ্য করা নয়। আপনি যা করেছেন তা ভুল, আর এর জন্য আপনাকে জবাব দিতেই হবে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কমলা চিৎকার করে বলে, এই বাড়িতে দাঁড়িয়ে আমাদের অপমান করার সাহস হলো তোমার? তখন অনুভব শান্ত কিন্তু কঠিন গলায় বলে, অপমান আমি করছি না, আপনারা নিজেরাই করছেন। এই সব দেখে লাজু ভেতরে ভেতরে কেঁপে ওঠে,
কিন্তু এবার সে আর চুপ থাকে না। সে বলে, আমি এই বাড়িতে আর থাকতে চাই না, আমি নিজের মতো বাঁচতে চাই। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সুদেব রেগে বলে, কি বলছিস তুই, কোথায় যাবি? তখন লাজু বলে, যেখানে নিজের সম্মান নিয়ে বাঁচতে পারব, সেখানে। এই মুহূর্তে যেন সব কিছু থমকে যায়। অনুভব লাজুর দিকে তাকিয়ে বলে, তুমি যদি চাও আমি তোমার পাশে আছি, তুমি একা নও। লাজুর চোখে জল আসে, কিন্তু সেই জলের ভেতরেও একটা নতুন দৃঢ়তা দেখা যায়। সে জানে সামনে পথটা কঠিন, কিন্তু সে আর পিছিয়ে যাবে না। ঠাম্মির কথা তার মনে পড়ে। সে ভাবে, হয়তো এবার সত্যিটা বলতেই হবে, কারণ আর লুকিয়ে রাখার কিছু নেই। সেদিনের পর থেকে লাজুর জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে সে নিজের জন্য লড়বে, নিজের স্বপ্নের জন্য লড়বে, আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। অন্যদিকে অনুভবও থেমে থাকার মানুষ নয়। সে ঠিক করে শুধু পাশে থাকা নয়, প্রয়োজনে সে আইনের সাহায্য নেবে, যাতে লাজুর সাথে হওয়া অন্যায়ের বিচার হয়। সুদেব বাইরে থেকে কঠিন থাকলেও ভেতরে